হ্যালো, জার্মান ভাষার গ্রিটিংস লেসনে সবাইকে স্বাগতম। প্রথমেই আমরা বেসিক গ্রিটিংসগুলো শিখব। তাহলে প্রথমে অথেন্টিক প্রোনাউন্সিয়েশনগুলো শুনে নেই। Hallo, guten Morgen, guten Tag, guten Abend, gute Nacht. শুনলেন তো? তো জার্মান ভাষার বেসিক গ্রিটিংসে টাইমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মানে আপনি কোন সময়ে কোন গ্রিটিংসটা ব্যবহার করবেন, কোন কোন ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করবেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো সাধারণত হ্যালো এই শব্দটা আপনি যেকোনো সময় ব্যবহার করতে পারেন। জেনারেলি ক্যাজুয়াল। আর বাকি যেগুলো আছে এগুলা কিছুটা টাইম স্পেসিফিক। কিরকম? সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সকালবেলা মানে এখানে বলছে না যে সকাল ১০টা থেকে শুরু করে ১১টা পর্যন্ত। ইটস লাইক মানে সকাল শুরুর পর থেকে অ্যারাউন্ড 10 AM পর্যন্ত আপনি গুটেন মর্গানটা ব্যবহার করতে পারেন। ওকে? গুটেন মর্গেন। তারপর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আপনি ব্যবহার করবেন গুটেন টাগ। ওকে? মানে এই সময়ে আপনি যদি কাউকে অভিবাদন জানাতে চান, গুটেন টাগ ব্যবহার করবেন। আর ৬টার পর থেকে গুটেন আবেন্ড। আর কোনো এমন সিচুয়েশন যদি হয় যে কথাবার্তা শেষ, এখন আপনি জানেন যে অপর দিকের মানুষটা ঘুমোতে যাচ্ছে, তখন আপনি গুটে নাক্ট ব্যবহার করবেন। ওকে? গুটে নাক্ট। ওকে। তো জার্মান ভাষার ক্ষেত্রে ফর্মাল এবং ইনফর্মাল বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ফর্মাল এবং ইনফর্মাল কি? বাংলায় যেমন আমরা আম আমাদের বন্ধু-বান্ধবকে তুমি বা তুই করে বলতে পারি। এটা হচ্ছে ইনফর্মাল থিং। ওকে? আর আমরা যে আপনি করে কাউকে সম্বোধন করি, সেটা হচ্ছে ফর্মাল। ওকে? তো সেইম ভাবে যেকোনো সময়ে আপনি যদি কাউকে আপনি হিসেবে সম্বোধন করতে চান জার্মান ভাষায়, সেটা হবে ফর্মাল। ফর এক্সাম্পল আপনি যদি আপনার প্রফেসরের সাথে কথা বলেন অথবা আপনি একটা প্রফেশনাল এনভায়রনমেন্ট এ আছেন, আপনার ওয়ার্ক প্লেসে, তখন আপনি ফর্মাল জিনিসপত্র ব্যবহার করবেন, তাই না? তো সেই ক্ষেত্রে গ্রিটিংস গুলো কি আছে সেগুলো এখানে দেওয়া আছে। গুটেন মর্গেন এইটা জেনারেলি ফর্মাল। গুটেন টাগ, গুটেন আবেন্ড আর auf Wiedersehen. auf Wiedersehen. auf Wiedersehen মানে হচ্ছে গুড বাই। ওকে? আচ্ছা আমি মনে হয় বেসিক গ্রিটিংস এর অর্থগুলো বলতে ভুলে গেছি। আমি তাহলে এটা রিপিট করে দিচ্ছি। গুটেন মর্গেন মানে হচ্ছে গুড মর্নিং, শুভ সকাল। গুটেন টাগ মানে হচ্ছে গুড ডে। গুটেন আবেন্ড হচ্ছে গুড ইভিনিং। গুটেন নাক্ট গুড নাইট। ওকে? আর auf Wiedersehen মানে হচ্ছে গুড বাই। জাস্ট বাই বলার জন্য যেটা আপনি ব্যবহার করবেন। তো জেনারেলি ধরেন আপনি অফিসের কাজ শেষ করে আপনি বাসায় চলে যাচ্ছেন, তখন আপনার কলিগকে আপনি auf Wiedersehen বললেন। ওকে? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। আ একটা ফুল সেন্টেন্সের যেমন Guten Tag. Wie geht es Ihnen? Good day. How are you? ফরমাল ক্ষেত্রে। ওকে? আর ইনফর্মাল গ্রিটিংসটা কেমন? ইনফর্মাল গ্রিটিংস মানে হচ্ছে ফ্রেন্ডস, ফ্যামিলি বা ইয়াং পিপল আপনার থেকে ছোট যারা তাদের সাথে কিভাবে আপনি আ ইনফর্মাল গ্রিটিংস ইউজ করবেন। এখানে আপনি হ্যালো ইউজ করতে পারেন। হ্যালো। জার্মান ভাষায় কিন্তু হ্যালো বলে না। ওকে? ইংলিশে হ্যালো বলে, কিন্তু জার্মানে বলে হালো, হালো। আপনি জেনারেলি হাই ও ব্যবহার করতে পারেন। হাই। দেন আপনি যদি তাদেরকে বাই বলতে চান, আমরা ফর্মালি ইউজ করেছি auf Wiedersehen. এখানে আমরা ব্যবহার করব চুস। ওকে? বানানটা একটু খেয়াল করবেন। টি এস সি এইচ ইউ umlaut এস এস। ওকে? চুস। ঠিক আছে? আর আম এখানে যদি একটা এক্সাম্পল দেই, হ্যালো, wie geht's? হ্যালো,
ভি গেটস হ্যালো, হাউ আর ইউ? ঠিক আছে? এখন আম এখন ওই যে সেম জিনিসটাই আম এখানে রিপিট হয়েছে। ভি গেট এস ইন। ফরমাল ক্ষেত্রে আপনি কিন্তু এভাবে লিখতে হয়, ওকে? ফরমাল ক্ষেত্রে এভাবে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে লেখা যায় না, ওকে? ফরমালি যখন আপনি লিখবেন ইনেনটা হচ্ছে ফরমাল। তো এগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব ইন ফিউচার। তো এখন জাস্ট এটাতে এখন কেন এস হচ্ছে এখানে কেন অ্যাপোস্ট্রোফি এস, তারপর এস হচ্ছে এগুলো নিয়ে এখন কনসার্নড ফিল করার কোনো আম দরকার নেই। আপনি জাস্ট যতটুকু এই লেকচারে কভার করা হচ্ছে সেটাতে ফোকাস করুন। ওকে? We get S in and how are you? দেন ইনফর্মালে ভি গেটস হাউ আর ইউ? তারপরে আপনি এটা ছাড়াও ব্যবহার করতে পারেন। আম ভি গেট এস ডিয়ার হাউ আর ইউ? এটাও সেমই। আর ভাস মার্কস টু হোয়াট আর ইউ ডুইং? ওকে? তুমি কি করছো? ভি গেটস হাউ আর ইউ? ইনফর্মাল ক্ষেত্রে। এখন রেসপন্সেস গুলো দেখি। আপনি যদি পজিটিভ রেসপন্স দিতে চান, আম আপনি সবগুলোই তো আমরা দেখলাম যে আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি এগুলো অ্যাকচুয়ালি ফরমাল এবং ইনফরমাল ২ ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন রিপ্লাই এর জন্যে। গুড, ডাঙ্কে, গুড, থ্যাংকস। সের গুড, ভেরি গুড। প্রিমা, গ্রেট। বেস্টেন্স, এক্সেলেন্ট। ওকে? তো আপনি রিপ্লাই এর ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। ইনিশিয়ালি আপনি যখন A1 লেভেলে আছেন, গুড, ডাঙ্কে বা সের গুড, ডাঙ্কে এটুক মনে রাখলেই হবে। ওকে? দেন আপনি যদি নেগেটিভ বা নিউট্রাল রেসপন্সেস দিতে চান, আপনি বলতে পারেন গেট সো মানে সো সো মোটামুটি। ওকে? ভি গেট এস ইনেন গেট সো মানে মোটামুটি। তারপরে নিস্ট সো গুড অত ভালো না। ঠিক আছে? যদি আপনি নেগেটিভ বলতে চান। নিস্ট সো গুড, নট সো গুড। দেন আপনি অবশ্যই তাকে আবার জিজ্ঞেস করতে পারেন, "Und ihr?" মানে তুমি কেমন আছো? ফরমালের ক্ষেত্রে "Und Ihnen?" আপনি কেমন আছেন? যেমন আমি যদি এখন পুরোটা সেন্টেন্স ফিল আপ করি ফরমালে, "Wie geht's wie geht's Ihnen?" আপনি কেমন আছেন? "Gut, danke." অ্যা "Und Ihnen?" এবং আপনি কেমন আছেন? দেন সে তারটা বলব, "Auch gut, danke." মানে আমিও ভালো আছি। থ্যাংক ইউ। আর ফরমালের ক্ষেত্রে স গেট সো, und ihr বা আপনি এটাও ব্যবহার করতে পারেন sehr gut, und ihr? ওকে? ডিয়ার কেন ব্যবহৃত হয়েছে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব প্রোনাউন্স সেকশনে। ওকে? দেন ফেয়ারওয়েলস। ফেয়ারওয়েলস মানে বিদায় জানানো। ওকে? তো ফরমালে কি ব্যবহৃত হয়? আপনি যখন সামনাসামনি কাউকে গুড বাই বলছেন, তখন ব্যবহার করবেন auf Wiedersehen, ওকে? আর আপনি যদি ফোনে বলেন auf Wiederhören, ওকে? auf Wiederhören। তারপর আপনি যদি কাউকে এটা গ্রিট করতে চান যে হ্যাভ এ নাইস ডে, আপনি ব্যবহার করতে পারেন einen schönen Tag, ওকে? auf Wiedersehen, einen schönen Tag, ওকে? দেন ইনফর্মাল ক্ষেত্রে আপনি কিভাবে বিদায় জানাতে পারেন? চুস, নরমালি বাই। তারপরে এটাও বলতে পারেন। এটা খুবই ব্যবহার করা হয় জার্মানিতে। চাও। ওকে? CIAO, চাও। ওকে? আপনি যদি উচ্চারণ ভুলে যান এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে প্রোনাউন্সিয়েশনটা কিভাবে হয়। ওকে? দেন bis bald, see you soon, bis bald, bis später, see you later, bis später, see you later, then see you tomorrow। এটা গ্রিট করতে চাইলে আপনি বলতে পারেন bis morgen, ওকে? bis morgen। এভাবে করে আপনি জার্মান ভাষায় গ্রিটিংস ইউজ করতে পারেন। আর এখানে আবারও একটু টাইম স্পেসিফিক গ্রিটিংস গুলো এখানে স্পেসিফাই করে দেওয়া আছে। বাট ইটস দ্য সেম থিং দ্যাট আই হ্যাভ মেনশনড আর্লিয়ার। নাও আপনি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবেন, ওকে? আপনি ফরমাল ইন্ট্রোডাকশনস এর ক্ষেত্রে আপনি বলতে পারেন, "মাইন নামে ইস্ত ich heiße"
mein Name ist অথবা ich heiße। ich heiße আপনার নাম। ওকে? যেমন mein Name ist Adam। ওকে? My name is Adam অথবা ich heiße Adam। আমার নাম অ্যাডাম। ওকে? তো এখানে আ আরেকটা নাম দিয়ে উদাহরণ দেওয়া আছে। আপনি এখানে জাস্ট প্লে করে শুনে নিতে পারেন। জেনারেলি গ্রিটিংসটাও দিয়ে নিবেন। জেনারেলি ফর এক্সাম্পল, "Guten Tag, mein Name ist Adam।" ওকে? ঠিক এভাবে আ বলার চেষ্টা করবেন। জার্মান ভাষায় কিন্তু এক্সপ্রেশনটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। ওকে? এক্সপ্রেশনটা বলতে কি বুঝাচ্ছি? আ আমি ২ টা এক্সাম্পল দেই। ওকে? "Hallo, mein Name ist Adam।" ওকে? সেকেন্ড এক্সাম্পল, এটা ছিল ১ম এক্সাম্পল। এখন একটা সেকেন্ড এক্সাম্পল দেই। "Hallo, mein Name ist Adam।" ওকে? ২ টা ডিফারেন্স দেখলেন? মানে একটা enthusiasm থাকা প্রয়োজন। আপনি যখন জার্মান ভাষা পড়ছেন বা জার্মান ভাষা প্র্যাকটিস করছেন, এই enthusiasm টা সবসময় রাখবেন। ওকে? ইনফর্মাল introductions এর ক্ষেত্রে আপনি বলতে পারেন ইনফর্মাল আপনি জাস্ট ইউজ করতে পারেন "Ich bin Adam।" ওকে? "Hallo, ich bin Adam।" ওকে? এখানে মারিয়া দিয়ে দেওয়া আছে। যেমন "Hallo, ich bin Maria।" ওকে? আপনি ইউজ করতে পারেন "Ich heiße" ও ব্যবহার করতে পারেন ইনফর্মালে, কোনো প্রবলেম নেই। "Hallo, ich heiße Adam।" ওকে? দেন আম এখানে আরো কিছু এক্সাম্পলস দেওয়া আছে। এগুলো আপনি গো থ্রু করতে পারেন। কিন্তু আমি যেগুলো আ বললাম এগুলো আপাতত এখান পর্যন্ত এনাফ। এখানে ফোনেরও কিছু আ এক্সাম্পলস দেওয়া আছে। ফোনে সাধারণত হ্যালো বললেই এনাফ হয়। এর মানে হ্যালো, দ্যাটস এনাফ। ফোনে আম ফোন রাখার সময় আপনি যখন বাই বলতে চান তখন auf Wiederhören বলতে পারেন অথবা চুজ বলতে পারেন। ওকে? einen schönen Tag noch, have a nice day এটাও বলতে পারেন। ওকে? দেন এখানে আরো কিছু মেমোরি ট্রিকস, কমন মিস্টেকস টু অ্যাভয়েড, কালচারাল নোটস, ডেইলি প্র্যাকটিস এটসেট্রা দেওয়া আছে। এগুলো আপনি গো থ্রু করতে পারেন। ওকে? সো এই ছিল জার্মান ভাষায় কিভাবে গ্রিটিংস করতে হয় সে সম্পর্কে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।